الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের খোদা প্রেমের ঘটনা অগণিত, বরং তার প্রতিটি কর্ম আর প্রতিটি ঘটনা এই কথায় পর্যবসিত হয় যে তার হৃদয়ে খোদা প্রেমের এক সমুদ্র বিরাজমান ছিল। এর একটি দৃশ্য আমরা উহুদের যুদ্ধে দেখতে পাই, যেখানে খোদা প্রেমে ছটফট করার এক বিস্ময়কর এবং অভাবনীয় দৃশ্য দেখা যায়। রওয়ায়াতে আছে, হযরত বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উহুদের দিন আমরা মুশরিকদের মুখোমুখি হই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তীরন্দাজদের একটি দল নির্ধারণ করেন, আব্দুল্লাহকে তাদের আমির নিযুক্ত করেন এবং তাকিদপূর্ণ নির্দেশ দেন, তুমি তোমার জায়গা কোনোভাবে ছাড়বে না। যদি এটিও দেখো যে আমরা তাদের বিরুদ্ধে জয়যুক্ত হয়েছি, তবুও সেই জায়গা পরিত্যাগ করবে না। যদি এটি দেখো যে তারা আমাদের বিরুদ্ধে বিজয়ী হয়েছে, তবুও সেই স্থান পরিত্যাগ করবে না। অর্থাৎ বিজয় পরাজয় উভয় পরিস্থিতিতে নিজেদের জায়গা কোনো মূল্যে পরিত্যাগ করবে না। ঘটনার যে চরম রূপ দেখা যায় এখানে, তা খোদা প্রেম সংক্রান্ত বর্ণাকারী বর্ণনা করেন, আমাদের যখন শত্রুর সাথে মোকাবেলা হয়, শত্রু পালিয়ে যায়, আমরা নারীদেরকে দেখলাম যে তারা মুশরিক নারীরা পাহাড়ের দিকে ছুটছে। তারা তাদের গোছা থেকে কাপড় তুলে ফেলেছিল, তাদের পদসজ্জা দেখা যাচ্ছিল। মুসলমান বলা শুরু করে যে মালে গনিমত, মালে গনিমত। হযরত আব্দুল্লাহ তাদেরকে বাধা দেন, অর্থাৎ তার দলকে তিনি বাধা দেন এবং বলেন, মহানবী আমাকে তাকিদপূর্ণ নির্দেশ দিয়েছেন যে তুমি কোনোভাবে স্থান পরিত্যাগ করবে না। কিন্তু তার সাথীরা মানে যখন তারা গিরিপথ ছেড়ে মালে গনিমত সংগ্রহের জন্য যায়, তখন আল্লাহ তাআলা মুখ ফিরিয়ে নেন, তাদের প্রতি বিমুখতা প্রদর্শন করেন। অর্থাৎ মানুষ যখন গিরিপথ ছেড়ে দিয়ে মালে গনিমত সংগ্রহে লিপ্ত হয়, আল্লাহ তাআলা মুসলমানদের প্রতি অসন্তুষ্ট হন। যুদ্ধের পরিস্থিতি পাল্টে যায়, শত্রু ফিরে এসে আবার হামলা করে, আর ৭০ জন মুসলমান শাহাদত বরণ করেন। এই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথীদের নিয়ে পাহাড়ের পাদদেশে আশ্রিত ছিলেন। আবু সুফিয়ান একটা উঁচু স্থানে পৌঁছে উচ্চস্বরে ঘোষণা করে যে মানুষের মাঝে মোহাম্মদ আছে কি, সে জিজ্ঞেস করে। মহানবী বলেন তাকে উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর সে বলে, লোকদের মাঝে ইবনে আবি কাহাফা অর্থাৎ আবু বকর আছে কি? মহানবী বলেন উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর সে বলে, এদের মাঝে ইবনে খাত্তাব অর্থাৎ ওমর আছে কি? কোনো উত্তর যখন সে ফিরে পেল না, তখন আবু সুফিয়ান বলে, এরা সবাই মারা গেছে, যদি জীবিত থাকতো তাহলে অবশ্যই উত্তর দিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি এবং উচ্চস্বরে ঘোষণা করেন, হে আল্লাহর শত্রু, মিথ্যা বলেছ। খোদা তোমার মোকাবেলায় जिंदा रखा जो तुझे তাকে জীবিত রেখেছেন যে তোমাকে লাঞ্ছিত করবে। সুফিয়ান উচ্চস্বরে নারা উচ্চকিত করে এবং বলে, হুবলের জয় হোক। সে যখন এটি বলে, তখন মহানবী বেকুল হয়ে যান এবং বলেন, উত্তর দাও। সাহাবীরা বলেন, হে আল্লাহর রাসূল, আমরা কি উত্তর দেব? মহানবী বলেন, উত্তর দাও যে আল্লাহ সর্বমহান এবং সবচেয়ে মহিমান্বিত। আবু সুফিয়ান বলে, আমাদের উজ্জা রয়েছে, তোমাদের কোনো উজ্জা নেই। মহানবী বলেন, এই কথার উত্তর দাও। সাহাবেরা জিজ্ঞেস করেন, উত্তরে কি বলবো? মহানবী বলেন, আল্লাহ আমাদের সাহায্যকারী আর তোমাদের কোনো সাহায্যকারী নেই, হে কাফেরগণ। অর্থাৎ যেখানে খোদা তাআলার প্রতি আত্মাভিমানের প্রশ্ন আসলো, তার ভালোবাসার প্রশ্ন আসলো, তিনি নিজের জীবনের কোনো ভয় করেননি। সাহাবীদেরকে বলেন যে উত্তর দাও। প্রথম প্রশ্নগুলোর কোনো উত্তর দেননি, প্রজ্ঞার বা হিকমতের বশবর্তী হয়ে। এ প্রসঙ্গে
মুসলিহ মওদ ইতিহাসের বরাতে লিখেছেন। তিনি বলেন সেই সব সাহাবী যারা মহানবীর চতুর্পাশে সমবেত ছিলেন, যারা কাফেরদের ঢলের কারণে পিছনে সরে গিয়েছিলেন, কাফেরদের পেছনে যেতেই আবার মহানবীর চতুর্পাশে সমবেত হন, অর্থাৎ সাহাবীরা সমবেত হন মহানবীর চতুর্পাশে। তার পবিত্র দেহ তারা তোলেন, অর্থাৎ মহানবী বেশ হয়ে পড়ে গিয়েছেন। সাদ বিন ওবাদা বিন জাররাহ তার দাঁত দিয়ে মহানবীর মাথায় ঢুকে যাওয়া, কপালে ঢুকে যাওয়া কেলক বের করেন, এতে তার দুটো দাঁত ভেঙে যায়। স্বল্পক্ষণ পর মহানবী চেতনা ফিরে পান। আহত হওয়ার কারণে তিনি তার চেতনা হারিয়ে যায়। চেতনা ফিরে পাওয়ার পর মহানবী ময়দানের সর্বত্র সাহাবীদের প্রেরণ করেন এই সংবাদ সহ যে মহানবী জীবিত আছেন, সবাই আসো। শত্রু এই কথা ছড়িয়ে দিয়েছিল, এই গুজব ছড়িয়ে দিয়েছিল যে মহানবী নাউজুবিল্লাহ শাহাদাত বরণ করেছেন। যাই হোক, মুসলমানদের বিক্ষিপ্ত বাহিনী আবার সমবেত হওয়া আরম্ভ হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিয়ে পাহাড়ের পাদদেশে গিয়ে আশ্রয় নেন। পাহাড়ের পাদদেশে যখন রয়ে যাওয়া সৈন্যরা সমবেত হয়, আবু সুফিয়ান গগন বিদারী কণ্ঠে ঘোষণা করে যে আমরা মুহাম্মদকে হত্যা করেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানের কথার কোনো উত্তর দেননি, এই আশঙ্কায় যে শত্রু বাস্তবতা সম্পর্কে অবগত হয়ে আবার হামলা করে বসে। শত্রু ধরে নেবে যে মোহাম্মদ মারা যাননি, আহত অবস্থায় আছেন, আর আহত মুসলমানদের উপর আবার হামলা করতে পারে এবং তারা হামলার শিকার হবে। ইসলামী বাহিনীর পক্ষ থেকে কোনো উত্তর পায়নি আবু সুফিয়ান অনেকটা নিশ্চয় তার আত্মপ্রসাদ নেয় যে আমরা মোহাম্মদকে হত্যা করেছি। এরপর সে উচ্চস্বরে ঘোষণা করে আবু বকরকে হত্যা করেছে। মহানবী হযরত আবু বকরকে বলেন যে কোনো উত্তর দেওয়ার প্রয়োজন নেই। পুনরায় আবু সুফিয়ান এই আওয়াজ উচ্চকিত করে যে আমরা ওমরকে হত্যা করেছে। তখন হযরত ওমর, যিনি খুবই হযরত ওমর ঘোষণা করেন যে আমরা খোদার কৃপায় হযরত ওমর বলতে চান যে আমরা জীবিত, তোমরা আমাদের হত্যা করতে পারো না। কিন্তু মহানবী ওমরকে বাধা দেন, আমরা যত দুর্বল, শত্রু হয়তো হামলা করতে পারে, আবার আমাদের অনেক বেশি ক্ষয়ক্ষতি হতে পারে। কাফেররা অনেকটা নিশ্চিত হয়ে যায় যে ইসলামের প্রতিষ্ঠাতা এবং তার ডান এবং বাম বাহুকেও আমরা কেটে ফেলেছি। তখন আবু সুফিয়ান এবং তার সাথীরা আনন্দের আতিশয্যে নারা উচ্চকিত করে যে ওল হুবল, আমাদের সম্মানিত হুবলের জয় হোক, সে আজ ইসলামকে নিশ্চিহ্ন করে দিয়েছে। সে একই রসুল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি তার মৃত্যুর ঘোষণা শুনে, আবু বকরের মৃত্যুর ঘোষণা শুনে, ওমরের মৃত্যুর ঘোষণা শুনে নসিহত করছিলেন যে কোনো উত্তর দেবে না। কোথাও আহত ক্ষত বিক্ষত মুসলমানদের উপর কাফেররা আবার হামলা না করে বসে, আর স্বল্প সংখ্যক মুসলমান তাদের হাতে কোথাও শাহাদাত না বরণ করে। কিন্তু এখন যখন খোদার সম্মানের প্রশ্ন আসে এবং শিরকের নারা উচ্চারিত করা হয়, তার হৃদয় বেকুল হয়ে যায়। তিনি পরম উত্তেজিত কণ্ঠে সাহাবীদেরকে জিজ্ঞেস করেন, তোমরা উত্তর দিচ্ছ না কেন? সাহাবীরা বলেন, হ্যাঁ আল্লাহর রাসূল, আমরা কি বলবো? তিনি বলেন, তোমরা বলো আল্লাহু আ'লা ওয়া আজল, আল্লাহু আ'লা ওয়া আজল। তুমি মিথ্যা বলছো হে আবু সুফিয়ান যে হুবলের জয় হয়েছে। আল্লাহ তাআলাই হলেন মহাসম্মানিত এবং তিনি জয়যুক্ত, হুবল নয়। আর এভাবে তিনি মহানবীর জীবিত থাকার সংবাদ শত্রুকে পৌঁছিয়ে দেন। এই বীরত্বপূর্ণ উত্তরের প্রভাব কাফের বাহিনীর উপর এত গভীর ছিল যে তাদের আশা ভরসা ধুলায় মিশে যায়। যদিও তাদের সামনে স্বল্প সংখ্যক আহত মুসলমানই ছিল, যাদের উপর হামলা করে তাদেরকে হত্যা করা জাগতিক দৃষ্টিকোণ থেকে একেবারেই সম্ভব ছিল, কিন্তু তারা দ্বিতীয়বার হামলার ধৃষ্টতা দেখায়নি। তারা যতটুকু বিজয় অর্জন করেছে সেই বিজয়ের আনন্দে ঢোল পিটাতে পিটাতে মক্কায় ফিরে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার ভালোবাসায় শিরকের নামগন্ধ অনুপ্রবেশ করতে দিতেন না। রওয়ায়েতে আছে, হযরত ইবনে আব্বাসের রওয়ায়েত হলো, এক ব্যক্তি মহানবীকে বলে, যা আল্লাহ চান এবং আপনি চান, এক প্রশ্নের উত্তরে এই কথা বলে। মহানবী বলেন, তুমি কি আমাকে আল্লাহর সমকক্ষ করছো?
এটি বলো যে যা আল্লাহ চান। শিরকের হালকা মিশ্রণও থাকা উচিত নয় কোনো কথা। অনেকে এই ধরনের কথা বলে, যা আল্লাহ চান এবং আপনি চান। হ্যাঁ, এটি বলা যায় যে যা আল্লাহ চান এবং খোদা তাআলার ফজল এবং খোদার সেই ব্যক্তির দোয়াও যদি সাথে যুক্ত হয় তাহলে বরকত সৃষ্টি হবে। দোয়া ঠিক আছে, কিন্তু একথা বলা যায় আপনি চান। এই ধরনের শব্দ মহানবী শব্দকে ঘৃণা করতেন মহানবী। এরপর তার চিন্তা থাকতো কোথাও মানুষ যেন কবরকে সেজদাস্থল না বানিয়ে নেয়, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে এরই বিরুদ্ধে আমল হচ্ছে। আমি পূর্বেই বলেছি, মুসলমান পীর ফকিরদের কবরে গিয়ে কবর পূজা করে, সেজদা করে, অথচ মহানবী কবরকে মসজিদ বানাতে বারণ করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তার জীবনের অন্তিম ব্যাধিতে বলেছেন, আল্লাহ ইহুদি এবং খ্রিস্টানদের অভিশপ্ত করুন, তারা তাদের নবীদের কবরকে সেজদাগাহ বানিয়ে নিয়েছে, মসজিদ বানিয়ে নিয়েছে। হযরত আয়েশা বলেন, যদি মহানবী এই কথা না বলতেন তাহলে তার কবর খোলা রাখা হতো, কিন্তু আমার আশঙ্কা হলো কোথাও সেটিকে মসজিদ না বানিয়ে নেওয়া হয়, তাই কবরকে খোলা রাখা হয়, খোলা স্থান রাখা হয়নি, খোলা স্থান থাকতে দেওয়া হয়নি, কোথাও মানুষ সেখানে সেজদা না করে বসে। আজকাল সেখানে সরকার রীতিমতো চতুর্দিকে গ্রিল লাগিয়ে দিয়েছে, দেয়াল আছে, যেন কোনো প্রকারের শিরিক না হয়। এটি একটা ভালো কাজ করেছে সৌদি সরকার। এই শিরিকের প্রতি মহানবীর চরম ঘৃণা ছিল। খোদার তৌহিদের বর্ণনায় একটি রওয়ায়াত রয়েছে। হযরত ইবনে আবি কাব বর্ণনা করেন, মুশরিক ने रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम से कहा, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, আপনি আপনার প্রভুর বংশ পরিচয় কি তা বর্ণনা করুন। আল্লাহ তাআলা এর উত্তর দিয়েছেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ এক, আল্লাহ পরবিমুখ, তিনি অনন্য, এক, অদ্বিতীয়। তিনি কাউকে জন্ম দেননি আর কেউ তার জন্মদাতা নয়। অর্থাৎ যাই জন্মগ্রহণ করবে তা মারা যাবে, এমন কোনো ব্যক্তি যেই মারা যায় তার কোনো উত্তরাধিকারী থাকে, কিন্তু মহান আল্লাহ মরবেনও না, তার কেউ কোনো উত্তরাধিকারীও নেই, তার সমকক্ষও কেউ নেই। বর্ণনাকারী বলেন যে আল্লাহর কোনো সাদৃশ্য নেই, আল্লাহ সদৃশ্য কেউ নেই, তার সমান কেউ নেই। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর তৌহিদের ঘোষণার কোনো সুযোগ নষ্ট করতেন না। তার প্রতিটি শব্দ থেকে খোদার ভালোবাসা উচ্চারিত হতো। সব কথা যা বলতেন তা থেকে এটি প্রকাশ পেত যে খোদার ভালোবাসায় তার হৃদয় ছিল পরিপূর্ণ। তার হৃদয় আল্লাহর ভালোবাসা ছাড়া তার হৃদয় আর কিছুই ছিল না। হযরত যায়েদ বিন খালেদ জুহনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সময় রাতে যে বৃষ্টি হয়, তারপর ফজরের নামাজ পড়ান। নামাজ শেষ হওয়ার পর মানুষকে সম্বোধন করে বলেন, তোমরা কি জানো তোমাদের মহাসম্মানিত খোদা কি বলেছেন? আল্লাহ তাআলা হৃদয়ের খবর রাখেন। বৃষ্টি দেখে মানুষের হৃদয়ে যে ধারণা জাগ্রত হয়েছিল আল্লাহ তাআলা তা জানতেন, আর আল্লাহ তাআলা মহানবীকে তা অবহিত করেন। कि अल्लाह और उसका रसूल बेहतर जान। মহানের প্রশ্নের উত্তরে লোকেরা বলে আল্লাহ তার রসুল ভালো জানেন। তিনি বলছেন, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাদের মাঝে কিছু প্রভাতে আমার প্রতি ঈমান আনয়নকারী ছিল আর কিছু আমাকে অস্বীকারী ছিল। অর্থাৎ কিছু লোকরা রাতের বৃষ্টি দেখে প্রভাতে এমন ধারণা করেছে যে যার ফলে তার কিছু আল্লাহতে ঈমান রেখেছে, কিছু আল্লাহতে ঈমান হারিয়ে ফেলেছে। যারা বলেছে যে খোদার ফজল এবং তার কৃপায় এ বৃষ্টি হয়েছে, তারা আমার প্রতি ঈমান আনয়নকারী। আর যারা এই কথা বলেছে যে আল্লাহর কৃপায় বৃষ্টি হয়েছে, আর আচ্ছা, পূর্বে একটা বাক্য ছিল, তারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং নক্ষত্ররাজিকে অস্বীকার করে। কিছু মুশরিক ইসলাম গ্রহণ করেছে, তাদের এমন বিশ্বাসই ছিল। কেউ কেউ বলে যে অমুক নক্ষত্রের প্রভাবে বৃষ্টি হয়েছে। যে বলে যে আজকে নক্ষত্রের প্রভাবে বৃষ্টি হয়েছে, সে আমাকে অস্বীকার করেছে, আর নক্ষত্রের প্রতি সে ঈমান এনেছে। অতএব আল্লাহ তাআলা মহানবীকে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
যেভাবে তুমি আল্লাহর একত্ববাদের পুরো চেতনা রাখো, তোমার মান্যকারীদেরকেও বলো যে যে সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে আল্লাহর তৌহিদ এবং একত্ববাদের সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে আল্লাহর তৌহিদ এবং একত্ববাদে ঈমান রাখা উচিত, গভীর দৃষ্টিকোণ থেকে ঈমান রাখা উচিত। হযরত জাবের বর্ণনা করেন, মহানবীর কাছে এক ব্যক্তি আসে এবং বলে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাত এবং জাহান্নামকে যে দুটো জিনিস আবশ্যক করে তোলে তা কি কি? মহানবী বলেন যে এই অবস্থা, যে মৃত্যুর সময় আল্লাহর সাথে কাউকে শরীক করে না সে জান্নাতে প্রবেশ করবে, আর যে মুশরিক অবস্থায় মারা যায় সে আগুনে প্রবেশ করবে। তো আজও প্রত্যেক প্রশ্নকারীর জন্য এই উত্তরে যথেষ্ট যে শিরক কি। মহানবীও বলেছেন, মসিহ মওউদ বলেছেন, উপকরণের উপর ভরসা করা, নিজের ব্যক্তিত্বের উপর ভরসা করা, নিজের যোগ্যতার উপর নির্ভর করা, সম্পদের উপর ভরসা করা, নিজের বংশ নিয়ে গর্ব করা, বস্তুত এমন কোনো জিনিস যাতে আল্লাহকে বাদ দিয়ে মানুষ ভরসা করে, আল্লাহর নাম নিয়ে ভরসা করে, সে শিরক করে। এই দৃষ্টিকোণ থেকে আমাদের আত্মজিজ্ঞাসা করা উচিত যে আমরা আমাদের শিরক এড়িয়ে চলা উচিত, আর আল্লাহর ভালোবাসা হৃদয়ে সৃষ্টি করা উচিত। আরো গভীর সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে মসিহ ইসলাম এক জায়গায় বলেন, মহানবী বলেন, মাহমুদ বিন রবি বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের বিষয়ে যেই জানি আমার সবচেয়ে বেশি ভয় তা হলো লেসার শিরক, সব ছোট বা তুচ্ছ শিরক। ছোট শিরক কি বা লেসার শিরক কি? সাহাবীরা জিজ্ঞেস করেন। মহানবী বলেন, কিয়ামত দিবসে আল্লাহ তাআলা বলবেন, যাদের জন্য পৃথিবীতে রিয়া করতে, লোক দেখাতে তাদের কাছে যাও, দেখো তাদের কাছ থেকে কোনো প্রতিদান পাও কিনা। কিছু লোক মানুষকে দেখানোর জন্য করতে তোমরা, তাই তাদের কাছ থেকে পুরস্কার নাও। তাই লোক দেখানো এবং রিয়া অর্থাৎ মানুষকে দেখানোর জন্য কৃত্রিম পন্থা অবলম্বন করা, এগুলো খোদার দৃষ্টিতে ঘৃণ্য। কেননা সেই কাজ তোমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে না, বরং তাদেরকে দেখানোর জন্য করতে, তাদেরকে সন্তুষ্ট করার জন্য করতে। এই দৃষ্টিকোণ থেকেও আমাদেরকে আত্মবিশ্লেষণ করা উচিত যে আমাদের কর্ম কেমন। কেননা পরকালে কোনো ওসিলা সেভাবে কোনো কাজে আসবে না, আল্লাহর ফজল এবং কৃপাই মানুষের কাজে আসবে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুকরণ, তার আনুগত্য এবং অনুসরণই প্রকৃতপক্ষে কাজে আসবে, কাজে লাগবে, যা খোদা পছন্দ করেন। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মহানবীর কণ্ঠে ঘোষণা করিয়েছেন যে মানুষকে বলো আমার আনুগত্য করো, তাহলে খোদা তোমাদেরকে ভালোবাসবেন। আরেক হাদিসে আছে, হযরত আবু হুরায়রা মহানবীর পক্ষ থেকে বর্ণনা করেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহাসম্মানিত প্রতাপান্বিত খোদা সেই ব্যক্তির জন্য যে খোদার পথে বের হয়, এই দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন যে সে হয়তো মালে গনিমত বা সম্পদ যা সে অর্জন করছে হয়তো তাকে ফেরত দেবো বা তাকে জান্নাতে প্রবেশ করবো, অর্থাৎ হয়তো বিজয় হবে। আর যদি শাহাদাত হয় সে জান্নাতে যাবে। শর্ত হলো সে যদি আমার প্রতি ঈমান আনে, এবং আমার রসুলের সত্যায়নের কারণে সে জিহাদের জন্য বের হয়। অর্থাৎ ঈমান থাকতে হবে আল্লাহর সত্তায়, আল্লাহর রসুলের আনুগত্য এবং জিহাদের চেতনা নিয়ে জিহাদে অংশগ্রহণ করে। আর সে চিন্তা করে না, মহানবী বলছেন যে যদি আমার উম্মতকে কষ্টের মুখে ঠেলে দেওয়ার আশঙ্কা না হতো তাহলে আমি সব জিহাদে যেতাম। আমার তো বাসনা হলো আল্লাহর পথে যাই, মারা যায়, আবার জীবিত হই, আবার মারা যায়, আবার জীবিত হই। এই হাদিসের ব্যাখ্যায় হযরত সৈয়দ অলিউল্লাহ শাহ বলছেন, বুখারীর রওয়ায়াত এটি, তিনি বলছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি, যদি আশঙ্কা না হতো যে আমার উম্মত কষ্টের মুখোমুখি হবে তাহলে আমি অবশ্যই এমন করতাম। এর অর্থ হলো, এই বাক্যের অর্থ হলো মহানবীর একান্ত অভিজ্ঞতা ছিল যে সাহাবীরা মহানবীর অনুসরণের পরম লোভ এবং বাসনা রাখতেন, তার অনুসরণ করতে চাইতেন তারা এবং করতেন। তার পবিত্র জীবন আদর্শে জীবনে এমন আকর্ষণী শক্তি ছিল যে মহানবী
কোনো কাজ করতে গিয়ে উম্মতের বিষয়ে তার চিন্তা থাকতো যে কোথাও মহানবীর অ্যাকশন বা কর্ম এমন না হয়ে যায় যা তাদেরকে বেশি সাহাবীদেরকে বেশি কষ্টের মুখে ঠেলে দেবে। অর্থাৎ প্রতিটি জিনিস যদি মহানবী আবশ্যক বা ফরজ করে দেন তাহলে উম্মত সমস্যার সম্মুখীন হতে পারে। সে কারণে তিনি বলেন যে অনেক সময় আমি জেহাদে যাই না এই কারণে যে কোথাও তোমরা কষ্টের মুখোমুখি না হও। সৈয়দ অলিউল্লাহ শাহ আরও লেখেন যে আল্লাহর প্রতি মহানবীর গভীর প্রেম ছিল, যেভাবে শত্রুরা বলেছে আশেকা মোহাম্মদুন রাব্বা, অর্থাৎ এই শব্দে এই প্রেমের কথাই উল্লেখ করা হয়েছে, কিন্তু সেই প্রেমের পাশাপাশি তিনি নিজের নফসকে নিয়ন্ত্রণ করতেন, আর বিবেক এবং কমন সেন্স সাথে কখনো তার দূরত্ব সৃষ্টি হয়নি। हाथ से काम लेते हैं। যারা কোনো কিছু করতে গিয়ে সীমা লঙ্ঘন করে তাদের জন্য এটা শিক্ষণীয় বিষয় আছে। অন্ধের মতন নিজের আবেগের অনুসরণ করা এটি মহান পর্যায়ের কোনো পণ্য না। অনেকেই বলে যে আমাদের মাঝে আত্মাভিমান আছে, এটি করা উচিত সেটি করা উচিত, কিন্তু এখানে বলা হয়েছে যে মধ্যম পন্থা অবলম্বন করা উচিত, ভারসাম্য বজায় রাখা উচিত। এটি নেকি, এতে নিজের নফসের বিরুদ্ধে একটা জেহাদও। এখানে নফসের বিরুদ্ধে জেহাদের দিকও রয়েছে এবং খোদার ভালোবাসাও রয়েছে। উভয়টিকে সামনে রেখে সিদ্ধান্ত করা উচিত, কোথাও অন্ধের মতো ছুটা উচিত নয়। মহানবী তার দৃষ্টান্ত এবং আদর্শের মাধ্যমে এমন একটা পন্থা দেখিয়েছেন যে খোদার যেখানে খোদা প্রেমেরও পরম রূপ এবং নিজের ভালোবাসারও পরম দিক দেখা যায় এবং কোরবানিরও পরম দিক দেখা যায়, কিন্তু একই সাথে মহানবী মধ্যম পন্থাও পরিত্যাগ করেননি, কেননা এটি আল্লাহ তাআলার নির্দেশ এবং এটিকে অবলম্বন করো। একটি রওয়ায়াতে আছে তিনি মুশরিকদের সাহায্য নেওয়াকে চরম ঘৃণা করতেন। তার পবিত্র স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের উদ্দেশ্যে বেরিয়েছেন। তিনি যখন হাররাতুল হুবারায় পৌঁছেন, যা মদিনার 3 মাইল দূরে পূর্বে 3 মাইল দূরে অবস্থিত, সেখানে এক ব্যক্তির সাথে দেখা হয় যার বীরত্ব এবং সাহসিকতার কথা বলা হচ্ছিল। সে খুব সাহসী ছিল। মহানবীর সাহাবীরা যখন তাকে দেখলেন তারা আনন্দিত হন এবং যে ব্যক্তি এসেছে এবং আমাদের সাথে যুদ্ধ করবে। মহানবীর কাছে এসে সে বলে, আমি আপনাদের সাথে যাওয়া এবং মালে গনিমতের অংশ পাওয়া এবং আপনার সাহায্য করার ইচ্ছা রাখি। মহানবী তাকে বলেন, তুমি কি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান স্থাপন করছো, ঈমান আনছো? সে বলে না। মহানবী বলেন, তাহলে ফিরে যাও, কেননা আমি কোনো মুশরিকের সাহায্য নেব না। হযরত আয়েশা বলেন, সে ফিরে যায়। আমরা যখন সাজারা নামক স্থানে পৌঁছি, যা মদিনার 7 মাইল দূরে জুল হুলাইফায় ছিল, একটা বৃক্ষ ছিল সেখানে। মহানবী সেই জায়গায় এহরাম বাঁধতেন। সেই ব্যক্তি সেখানে আবার মহানবীর কাছে আসে। সে মহানবীর সাথে তার দেখা হয়। সে পূর্বে যেভাবে বলেছিল তখনও একই কথার পুনরাবৃত্তি করে। মহানবী তাকে একই উত্তর দেন যা পূর্বে দিয়েছিলেন। মহানবী বলেন, ফিরে যাও, চলে যাও, আমি কোনো মুশরিকের সাহায্য নেব না। এরপর সে ফিরে যায়। বেদায় মহানবীর সাথে তার দেখা হয়, যা মক্কা মদিনার মাঝে জুল হুলাইফার পরে অবস্থিত। যাই হোক, সেখানে মহানবী তাকে আবার সেই কথাই বলেন যা পূর্বে বলেছিলেন, যে তুমি কি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনছো? তখন সে বলে যে হ্যাঁ, আমি ঈমান আনলাম। মহানবী তাকে বলেন, এখন চলো, এখন তুমি আমাদের সাথে আসতে পারো। তো পরিস্থিতি যাই হোক, খোদা প্রেম আর খোদার প্রতি ভালোবাসার আত্মাভিমানের কারণে এটি সহ্য করতে পারতেন না যে কোনো মুশরিকের সাহায্য নেবেন, আর বিশেষ করে সেই কাজের জন্য যা সম্পূর্ণভাবে খোদার সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয়ে থাকে। হযরত মুসলিহ মাউদ বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখো কত গভীর অন্তর্দৃষ্টি এবং তত্ত্বজ্ঞান ছিল, কত সাবধানতা ছিল, কতটা খোদাকে ভয় করতেন। যদিও সব মানুষের চেয়ে তিনি ছিলেন কামেল, সকল প্রকার পাপ থেকে ছিলেন তিনি মুক্ত। আল্লাহ তার নিগরান এবং তত্ত্বাবধায়ক ছিলেন, কিন্তু এই পবিত্রতা সত্ত্বেও প্রতিটি মুহূর্ত খোদা তাআলার ভয়ে ভীত থাকতেন। পুণ্যের পর পুণ্য করতেন, সবচেয়ে উন্নত মানের পুণ্য এবং নেক কাজ করতেন। এক নেকির পর অন্য নেকি ক্রমাগতভাবে অব্যাহত রাখতেন। পাপ করার তো প্রশ্নই ওঠে না।
পাপের ডামগন্ধ ছিল না তার মাঝে। সবচেয়ে উন্নত মানের নেকি করতেন, সবসময় খোদার ইবাদতে রত থাকতেন, খোদাকে সবসময় খোদা ভয়ে ভীত থাকতেন, নিজের পক্ষ থেকে যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করতেন, কিন্তু খোদা তালার আত্মাভিমানের প্রতি থাকতো তার দৃষ্টি, তার পবিত্র প্রতাপের প্রতি ছিল তার দৃষ্টি। আর খোদা তালার পর বিমুখতাকে সামনে রেখে নিজের সব কাজ থেকে বিরত থেকে ইস্তেগফার করতেন, আর সুযোগ পেলে তওবাও করতেন। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, সামি'তুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা। বুখারীর হাদিস এটি। আমি আবু হুরায়রা বলছেন, মহানবীকে আমি বলতে শুনেছি, আল্লাহ তাআলার কসম, আমি দিনে ৭০-এর অধিকবার খোদার দরবারে আমার দুর্বলতার জন্য মার্জনা প্রার্থনা করি এবং তার সামনে ঝুঁকি। ৭০ শব্দটি এটি অসংখ্য বা অগণিত হওয়ার দিকে ইঙ্গিত করে। আরবি ভাষার্থ অগণিত বার আমি ইস্তেগফার এবং তওবা করি, শুধু ৭০ নয়। था খোদা প্রেমের দৃষ্টান্ত দেখুন, প্রতিটি ক্ষেত্রে তার পবিত্র ঠোঁট খোদা তালার স্মরণে রত থাকত। হযরত আয়েশা বর্ণনা করেন, মহানবী সর্বাবস্থায় খোদার স্মরণে রত থাকতেন, খোদার জিকিরে লেগে থাকতেন। এভাবে মুসলিম বলেছেন, আর হাদিস থেকে প্রমাণিত হয় যে প্রতিটি মুহূর্ত তিনি জিক্রে এলাহিতে রত থাকতেন। হযরত সামারা বিন জুনদুব বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি কথা সবচেয়ে উৎকৃষ্ট কথা, এগুলো পড়লে তোমার কোনো ক্ষতি নেই। এই কথাগুলো যদি এইভাবে আরম্ভ করো তাহলে এটি সর্বোত্তম এবং সবচেয়ে বেশি বরকতময়। সেগুলো কি? প্রথমটি হলো সুবহানাল্লাহ, দ্বিতীয়টি হলো আলহামদুলিল্লাহ, তৃতীয়টি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর নাম্বার 4 হলো আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ তাআলা পবিত্র, সকল প্রশংসা মহান আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আর আল্লাহ সবচেয়ে মহান, সবচেয়ে বড়। এই কথাগুলো বা এই দোয়া এমন যদি সবসময় মানুষের মাথায় থাকে, আর সবসময় যদি দৃষ্টি এদিকে থাকে যে কথা বলার সময় বা কাজ করতে গিয়ে যদি এগুলো সামনে রাখে, তাহলে এতে শুধু আশীষ আর কল্যাণই সে লাভ করবে। कि एक देहात আব্দুল্লাহ বিন বিশর বর্ণনা করেন, এক গ্রাম্য ব্যক্তি মহানবীকে বলে যে ইসলামের নিয়ম কানুন এবং নেক কর্ম, অর্থাৎ এত নিয়ম কানুন এবং এত শিক্ষা, এত আদেশ এবং নেকির কথা এত বেশি যে আমার মতো মানুষের জন্য তা অনেক বেশি। এক গ্রাম্য ব্যক্তিরা এইভাবে প্রশ্ন করতো, বেদুইনেরা। মহানবী সে সে মহানবীকে বলে যে আপনি এমন কিছু বলুন যা আমি সবসময় মেনে চলতে সক্ষম হব, আর সেটির উপরেই বেশিরভাগ ক্ষেত্রে প্রতিষ্ঠিত থাকবো। মহানবী তাকে বলেন, তোমার মুখ যেন সবসময় আল্লাহর স্মরণে রত থাকে, সবসময় আল্লাহর স্মরণে রত থাকবে। মহানবী বলেন, লা ইয়াজালু লিসানুকা রাদবুম মিন যিকরিল্লাহ আযজা ওয়া জাল, তোমার জিহ্বা নিরবচ্ছিন্ন ভাবে যেন খোদার স্মরণে লেগে থাকে। আরেক রওয়ায়াতে আছে, হযরত জাবের এটি বর্ণনা করেছেন, মহানবী বলেছেন, সর্বোত্তম জিকির বা জিকরে ইলাহি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বশ্রেষ্ঠ দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আলহামদুলিল্লাহ, সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ। আরেকটি রওয়ায়াত আছে, মহানবী বলেছেন, আমার সামনে আল্লাহর পক্ষ থেকে এটি উপস্থাপন করা হয়, আমার জন্য তিনি বাথা উপত্যকাকে স্বর্ণে পরিবর্তন করে দেবেন। আমি বললাম, হে আল্লাহ, যদি এটি যেন এমন হয় যে আমি একদিন পেট ভরে যদি খাবার খাই, পরে ক্ষুধার্ত থাকবো, আর ক্ষুধার্ত থাকলে তোমার দরবারে আহাজারি করবো এবং তোমাকে স্মরণ করব। কিন্তু আর আমি যখন পেট ভরে খাবো তখন তোমার প্রশংসা করব, তোমার গুণকীর্তনে রত থাকবো। তিনি বলেন, আমার স্মরণের প্রয়োজন নেই, আমার এমন জিনিস চাই যার ফলে তুমি তোমার স্মৃতি হৃদয়ে জাগ্রত থাকবে। সম্পদ বেশি হলে তোমার স্মৃতি তোমাকে ভুলে যাব। মুসলিম বলছেন যে তিনি এই কষ্ট সহ্য করেছেন মহানবী। অর্থনৈতিক দিক থেকে যদি দুর্বল হয়ে থাকেন মহানবী, এই কারণে নয় যে খোদা তাকে দেননি, আল্লাহ তাআলা তাকে অঢেল দিয়েছিলেন, অশেষ দানে ধন্য করেছেন, কিন্তু খোদার প্রেম, খোদার স্মৃতি এবং খোদার ভালোবাসায় তিনি এই পন্থা
অবলম্বন করেছেন, দারিদ্র্যের মাঝে জীবন কাটিয়েছেন। তিনি নেয়ামত কে অস্বীকার করতেন না, ভালো খাবারও খেতেন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেন। একইভাবে আরেক রওয়ায়েতে আছে, হযরত আবু বকর এটি বর্ণনা করেছেন, মহানবী যখন কোনো আনন্দের কথা শুনতেন বা তাকে যখন কোনো শুভ সংবাদ দেয়া হতো, তিনি তাৎক্ষণিকভাবে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের জন্য সিজদাবনত হতেন। আল্লাহর সব প্রশংসা আল্লাহর, এবং তার ইবাদতের এটি দাবি যে তার সামনে যেন তাৎক্ষণিকভাবে সেজদাবনত হয় মানুষ এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করে। হযরত বারা বিন আযিব বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন বিছানায় যাও অজু করে যাও, অর্থাৎ ঘুমানোর পূর্বে অজু করা ভালো। এরপর ডান পাশে শো আর দোয়া করো। সেই দোয়াগুলোর অনুবাদ পড়ছি। অনুবাদ হলো, হে আল্লাহ, আমি নিজেকে তোমার দরবারে সুপুর্দ করেছি, আমি আমার কাজ তোমার হাতে ন্যস্ত করলাম, তোমাকে আমার ঢাল হিসাবে অবলম্বন করলাম। তোমার ভয় ভীতির সাথে তুমি ছাড়া কোনো আশ্রয়স্থল নেই, কোনো পরিত্রাণের জায়গাও নেই। পরিত্রাণ শুধু তোমার কাছ থেকে আসে। আমি তোমার সেই কিতাবে ঈমান আনলাম যা তুমি অবতীর্ণ করেছো, আর সেই নবীর প্রতি ঈমান আনলাম যাকে তুমি প্রেরণ করেছো। তিনি সাল্লাল্লাহু বলেন, এই দোয়া করো, যদি এমন রাতে মারা যাও তাহলে তুমি ফিতরতের উপর মারা যাবে। এই বাক্যগুলো নিজের চূড়ান্ত বাক্য হিসাবে, শেষ বাক্য হিসাবে, অন্তিম বাক্য হিসাবে অবলম্বন করো। রওয়ায়াতকারী বলেন, আমি এগুলো মুখস্থ করব, আর আমি বলবো, আমি আরেকটা শব্দ যোগ করি যে ওয়াবে রসুলিকাল্লাযী আনজালতা, অর্থাৎ সে রসুলের প্রতি ঈমান আনলাম যাকে তুমি অবতীর্ণ করেছো। মহানবী বলেন, না, তুমি বলো ওয়াবে নবিয়্যিকাল্লাযী আরসালতা, আর তোমার নবীর প্রতি ঈমান আনলাম যাকে তুমি পাঠিয়েছো, আমি তার প্রতি ঈমান আনলাম, যে নবীকে তুমি পাঠিয়েছো তার প্রতি আমি ঈমান আনলাম। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মৃত্যুর বিষয়ে উদাসীন থাকতেন না। ক্ষুধাভীতি তার উপর এতটা ছেয়ে থাকতো যে সবসময় বিশ্বাসের সাথে শুইতেন যে হয়তো আজকেই আমি মারা যাব, আর আজকেই আল্লাহর দরবারে হয়তো ফিরে যেতে হবে। তাই তিনি এমন মুসাফিরের মতো জীবন কাটাতেন যার এই বিশ্বাস থাকতো যে 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 রেল এখনই হয়তো রওনা হবে, অর্থাৎ ট্রেনে যদি চড়তে হয় কোথাও এমন না হয় যে ট্রেন চলে যায়। তাই সবসময় মানসিকভাবে সে সচেতন থাকে, সোচ্চার থাকে। মহানবী এইভাবে তার প্রভুর দরবারে যাওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকতেন, আর প্রতিটি মুহূর্ত যা পেতেন সেটিকে খোদার ফজল এবং কৃপা মনে করতেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যে তিনি যখন বিছানায় যেতেন তার পবিত্র গালের নিচে হাত রাখতেন এবং দোয়া করতেন, হে আমার প্রভু, আমার মৃত্যু এবং আমার জীবন তোমার জন্যই। আর যখন জাগ্রত হতেন তখন বলতেন, আমরা খোদার প্রতি কৃতজ্ঞ যেটি আমাকে মৃত্যু দেওয়ার পর আবার জীবিত করেছেন, আর আমাদেরকে তার দিকে ফিরে যেতে হবে। এই ঘটনা থেকে প্রতীয়মান হয় যে তিনি প্রত্যেক রাতে যখন বিছানায় ঘুমাতে যেতেন তখন নিজের পক্ষ থেকে হিসাব মিটিয়ে যেতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন যে আমি যদি মারা যাই তাহলে তোমার পুরস্কার যেন আমার জীবনে থাকে। আর যখন জাগতেন তখন আল্লাহ তাআলার অনুগ্রহের কারণে প্রশংসা করতেন, আমি আমার পক্ষ থেকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম, তোমার কৃপা হয়েছে বলেই আমি আবার নবজীবন লাভ করেছি, আর তুমি আমার বয়সে বরকত দিয়েছো। যেভাবে পূর্বোক্ত দোয়া থেকে বোঝা যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা মৃত্যুকে স্মরণে রাখতেন। একইভাবে এই দোয়াও একথার সাক্ষ্য বহন করে। আরেকটি দোয়া রয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্রত্যেক মুহূর্তকে শেষ মুহূর্ত মনে করতেন, আর যখন ঘুমাতে যেতেন তখন তিনি তার প্রভুর সাথে হিসাব মিটিয়ে নিতেন, অর্থাৎ সব ধরনের প্রস্তুতি তিনি রাখতেন। হযরত বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় গিয়ে ঘুমাতেন ডান দিকে শুতেন এবং বলতেন, হে আমার প্রভু প্রতিপালক, আমি আমার প্রাণ তোমার হাতে তুলে দিচ্ছি, আমি আমার পুরো মনোযোগ তোমার প্রতি নিবদ্ধ করছি, আমি আমার সকল বিষয় তোমার হাতে তুলে দিচ্ছি এবং আমি নিজেকে তোমার আশ্রয় নিয়ে যাচ্ছি।
আমি তোমার বড়ত্ব এবং তোমার শ্রেষ্ঠত্বকে ভয় পাই। তোমার শাস্তি থেকে রক্ষার জন্য কোনো আশ্রয়স্থল নেই এবং মুক্তির কোনো জায়গা নেই, শুধুমাত্র এটিই আছে। তোমার কাছেই যেন মুক্তি এবং আশ্রয় চাওয়া হয়। যে গ্রন্থ তুমি আমাদের অবতীর্ণ করেছো এবং রসুলকে পাঠিয়েছো তার প্রতি ঈমান আনছি। তিনি আমাদেরকে এই দোয়া শিখিয়েছেন এবং তিনি নিজেও এই দোয়া নিয়মিত পড়তেন। হযরত মুসলিম মওউদ বলেন, মানুষ নিজের দোকান বন্ধ করার সময় এর হিসাব নিকাশ করে। খোদা তাআলা যারা ব্যবসায়ী তারা নিজেদের হিসাব কিতাব সম্পন্ন করে ঘুমাতে যায়, কিন্তু খোদা তাআলার সঙ্গে যে হিসাব, এই হিসাবটি তারা করে না। এর প্রতি মানুষের কোনো ভ্রুক্ষেপ থাকে না, বরং এমন মনোনীত ব্যক্তি ছিলেন তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোদা তাআলার দায়িত্ব পালনে ব্যস্ত থাকতেন। আর শুধু নিজেই পালন করতেন না, বরং হাজার হাজার মানুষের তত্ত্বাবধান করতেন যেন তারাও তাদের নিজ নিজ দায়িত্ব পালন করে। কিন্তু রাতের বেলা ঘুমানোর পূর্বে নিজের সকল চেষ্টা, সাধনা এবং ইবাদত থেকে চোখ বন্ধ করে বিনয়ের সাথে নিজের প্রভুর সমীপে এমনভাবে হিসাব পরিষ্কার করার জন্য দাঁড়াতেন যেন তিনি কোনো সেবাই করেননি, কোনো কাজই করেননি। আর ততক্ষণ পর্যন্ত ঘুমাতেন না যতক্ষণ পর্যন্ত নিজের প্রাণকে পুরোপুরি খোদা তাআলার হাতে তুলে না দিতেন এবং ইহকাল থেকে তিনি মুক্ত না হয়ে যেতেন এবং খোদার হাতে নিজেকে তুলে না দিতেন। রিওয়ায়াতে এসেছে, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকালবেলা নামাজ পড়া থেকে সূর্য উদয় পর্যন্ত আল্লাহ তাআলার স্মরণকারীদের সঙ্গে বসা আমাকে হযরত ইসমাইল আলাইহিসসালামের আওলাদের মধ্যে থেকে 4 জন গোলামকে মুক্ত করার চেয়ে শ্রেয়। আর আসরের নামাজ থেকে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত আল্লাহ তাআলার স্মরণকারীদের সঙ্গে উপবেশন করা 4 জন কৃতদাস মুক্ত করার চেয়ে আমার কাছে প্রিয়। আল্লাহ তাআলার প্রতি ভালোবাসার কারণে আল্লাহ তাআলাকে যারা ভালোবাসেন এবং তার যারা স্মরণ করেন তাদেরকে নিজের ইসমাইলের আওলাদ এবং নিজের আত্মীয় স্বজনের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং তাদের দাসত্ব তো বরণ হতে পারে, কিন্তু এটি পছন্দ করবেন না যে এটি কী করে সম্ভব যে কোথাও আল্লাহ তাআলার স্মরণ হবে, আল্লাহ তাআলার ভালোবাসার আলোচনা হবে আর আমি সেই বৈঠক থেকে দূরে সরে যাব। এটি হতে পারে না। হায় আল্লাহ, কত বড় মহিমাময় রসুল ছিলেন আমাদের নবী। ঐশী ভালোবাসার চেতনা লোকদের মাঝেও সৃষ্টি করতেন এবং নিজের মাঝে এই চেতনা তো চূড়ান্ত মানে উপনীত ছিল। এরপর লোকদের উপদেশ দিতে গিয়ে তিনি বলেন, তোমরা আল্লাহ তাআলার ভালোবাসা এবং জিকিরে সর্বদা নিমগ্ন থাকো। তিনি বলেন, আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে পছন্দনীয় বিষয় হচ্ছে তোমার মৃত্যু যেন এমন অবস্থায় আসে যখন তোমার জিহ্বা তার জিকিরে মগ্ন থাকবে, রত থাকবে। রেওয়ায়েতে এসেছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে এমন একটি কাজ সম্পর্কে বলবো না যা সর্বোত্তম কর্ম, তোমাদের মালিকের দৃষ্টিতে সবচেয়ে বেশি পবিত্র, তোমাদের পদমর্যাদা সবচেয়ে বেশি উন্নত করবে আর তোমাদের জন্য স্বর্ণ এবং রৌপ্য ব্যয় করার চেয়ে উত্তম এবং এই বিষয়ের চেয়ে উত্তম যে তোমরা শত্রুর মুখোমুখি হও এবং তোমরা তাদের শিরচ্ছেদ করবে এবং তারা তোমাদের শিরচ্ছেদ করবে। অর্থাৎ যখন যুদ্ধ হবে তখন মারামারি হবে, কাটাকাটি হবে, শত্রুদেরকে মারবে, তারা তোমাদের মারবে, এর চেয়ে উত্তম কথা বলছি তোমাদের। সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম নিবেদন করেন, কেন বলবেন না, অবশ্যই বলুন। আজকাল মুসলমানরা বলে জিহাদ সবচেয়ে বড়, মাথা কাটো, শত্রুর মস্তক কাটো। এরা শত্রুর মস্তক তো কাটতে পারে না, নিজেদের মাথাই কাটছে আর একে সবচেয়ে বড় জিহাদ আখ্যা দেয়। যা হোক, এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এর চেয়ে শ্রেষ্ঠ হচ্ছে সেটি যা আমি তোমাদের বলছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা হচ্ছে আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার স্মরণ। আল্লাহ তাআলার জিকির করো, এটি সব জিহাদের চেয়ে বড় জিহাদ। মুসলমানদের উপর অপবাদ আরোপ করা হয়, আসল শিক্ষা তো হচ্ছে এটি। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেছেন, মহানবী বলেছেন, জিক্রুল্লাহর চেয়ে বড় কোনো কিছু আল্লাহ তাআলার আযাব থেকে মুক্তি দেওয়ার মতো নেই। আল্লাহ তাআলার স্মরণ করা হলেই আল্লাহ তাআলা তোমাদের অনেক বিষয় থেকে, অনেক অপরাধ থেকে তোমাদের মুক্তি দিবেন। আল্লাহ তাআলাকে ভালোবাসার কারণে সর্বদা আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার স্মরণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে প্রিয়তর ছিল। রিওয়ায়াতে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমি বলি সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য,
ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য বা মাবুদ নেই বা ইবাদতের যোগ্য কেউ নেই, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, তাহলে এটি আমার সব কিছুর চেয়ে প্রিয়। যে যে জিনিস নিয়ে বা যে নিয়ামত নিয়ে সূর্য উদিত হয় তার চেয়ে প্রিয়, এই ছিল তার ঐশী ভালোবাসার প্রেরণা। জীবনের শেষ মুহূর্তেও মহানবী সাসেমের পবিত্র জিব্বা দিয়ে আল্লাহ তালার ভালোবাসার উচ্চারণ হচ্ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এবং তিনি তখন সুস্থ ছিলেন, যখন কোনো নবী মারা যান তখন তিনি বলতেন, এমনকি তারা জান্নাতে নিজেদের আবাস দেখেন। কোনো নবী মারা যায় না, এমনকি সে তার জান্নাতে তার আশ্রয় না দেখতে পায়, এরপর তাকে অধিকার দেওয়া হয়। এরপর মহানবী সাসমের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কথা বলেছিলেন তখন তিনি সুস্থ ছিলেন, তাকে জান্নাত দেখানো হয় নবীকে। যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে এবং তার পবিত্র মাথা আমার উরুতে ছিল, তিনি অচেতন হয়ে পড়েন। এরপর তিনি কিছু আরোগ্য লাভ করেন এবং তিনি ঘরের ছাদের দিকে উঁচু করে তাকান এবং বলেন, আল্লাহুম্মা বির রফিকিল আলা, হে আল্লাহ তুমি আমার পরম বন্ধু। এরপর তিনি বললেন যে আমরা আপনাকে আর অধিকার দিব না। এখন তো আপনি মনে হচ্ছে আল্লাহর কাছে যাচ্ছেন। আমি বুঝে গিয়েছিলাম এটি সেই কথা যা তিনি আরো সুস্থ অবস্থায় আমাদের সঙ্গে করতেন বা বলতেন। এখন তিনি প্রভুর কথা স্মরণ করছেন যে আমি এখন আল্লাহর কাছে যাচ্ছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, শেষ কথা যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তা হচ্ছে আল্লাহুম্মা রফিকিল আলা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্য এক স্থানে বলেন, আমার প্রতি আল্লাহ তাআলা নিয়ামতের মধ্যে হতে একটি নিয়ামত হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান আমার ঘরে আমার পালার দিনে, এবং আমার বুকের মাঝে আল্লাহ তাআলা তার মৃত্যুর সময় আমার মুখের লালা এবং তার মুখের লালাকে একত্রিত করে দিয়েছিলেন। আব্দুর রহমান তখন আমার কাছে আসেন, তার হাতে মেসওয়াক ছিল। আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় তাকে সহযোগিতা করছিলাম। আমি দেখলাম তার দিকে তাকাচ্ছেন এবং আমি জানতাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক পছন্দ করেন। আমি নিবেদন করি, আমি কি সেই মেসওয়াকটি আপনার জন্য নিব? তিনি ইশারায় হা বোচক ইঙ্গিত করেন। আমি সেই মেসওয়াকটি চাবিয়ে তার মুখে ঘষতে থাকি। তখন তিনি, আমি কি এটি চিবিয়ে নরম করে দিব? তিনি ইঙ্গিতকে হাঁ বলেন। আমি চিবিয়ে নরম করি তার সামনে, সেই মেসওয়াকটি মুখে নিয়ে আমি চিবিয়ে নরম করি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তার কাছে ছোট একটি প্লেট বা বড় একটি পাত্র ছিল, নিয়ে সন্দেহ আছে। যা হোক, মহানবী সামনে পানির একটি পেয়ালা ছিল। তিনি পানির পাত্রে হাত রাখতেন এবং মুখে বুলাতেন এবং বলতেন, कि अल्लाह के আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কেউ নেই, নিঃসন্দেহে মৃত্যুর কিছু কাঠিন্য রয়েছে। এরপর তিনি তার হাত তুলেন এবং বলতে আরম্ভ করেন, বীর রফিকিল আলা, প্রভুর মহা সম্মানিত প্রভুর দিকে যাচ্ছি, পরম বন্ধুর দিকে যাচ্ছি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোদা তাআলা শেষ সময় অধিকার দিয়েছিলেন, যদি তুমি চাও তাহলে পৃথিবীতে আরও কিছুদিন থাকতে পারো, আর যদি চাও তাহলে আমার দিকে আসতে পারো। তখন তিনি নিবেদন করেন, হে আমার প্রভু প্রতিপালক, আমি এটি চাই যেন তোমার দিকে ফিরে যেতে পারে। আর তার মুখ থেকে শেষ বাক্য বেরিয়েছিল, যে বাক্য বলার পর তার প্রাণ বেরিয়ে গিয়েছিল, বীর রফিকিল আলা, অর্থাৎ এখন আমি আর এখানে থাকতে চাই না, আমি আমার খোদার সমীপে ফিরে যেতে চাই। আল্লাহ তাআলা তাকে দায়িত্ব দিয়েছিলেন, যদি প্রাণের আকাঙ্ক্ষা রাখো তাহলে সেটাই তুমি পাবে, কিন্তু তিনি বলেন যে না, আমি এখন আর এই পৃথিবীতে থাকতে চাই না। সুতরাং তিনি আল্লাহ তাআলার সমীপে উপস্থিত হন। আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লিম ইন্নাকা হামিদুম মাজিদ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله
وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر